আমার কোনো আপত্তি নাই। এইটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আমার মেয়ে, তার তুমি দয়া করে বিয়ে করো। তোমার ভাই তো মরার আগে বহু টাকা পয়সা ধার দেনা করে মারা গেছে, আমি সব শোধ করে দেবো, তোমার কথা দিতেছি। শুধু টাকা পয়সার বিষয় না, আরো কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো যদি আপনার মেয়ে... বলো কি বিষয়, খুলে বলো আমারে। আমাদের বাড়িতে আমার ভাইয়ের শেষ চিহ্ন আমার ভাবি আর আমার ভাস্তি থাকে। তারা আমাদের সাথেই থাকবো, আমাদের সাথেই খাইবো। এই বিষয়ে আপনার মেয়ে কোনো ওজোর আপত্তি করতে পারবো না। আমার ভাবিরে যদি উনি তার নিজের বড় বোনের মতো দেখে এবং আমার ভাইয়ের মেয়েরে যদি উনি তার নিজের মেয়ের মতো দেখে, তাইলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ভাবি তো আমার বড় বোনের মতোই। হ্যাঁ, আমি বড় বোনের মতো করেই দেখব। আপনার সাথে যদি আমার বিয়া হয়, আপনার ভাই আমার ভাই হইতো না। আপনার ভাস্তিরে আমি নিজের মাইয়ার মতো করে আদর করব। আপনার ভাবি আর ভাস্তিরে নিয়ে আমি কোনোদিন আপত্তি করব না। তুমি যেটা বললা রাশি, তার ব্যতিক্রম যদিও কোনো কিছু করে, আর তোমার ভাবির উদ্দেশ্যে বড় বোনের মতো না দেখে, তোমার ভাস্তির যদি মেয়ের মতো না দেখে, শুধু তুমি এবার বলবা, এই মেয়ে আমি কাইটা নদীতে ভাসাই দেবো, কথা দিতেছি তোমার। ধন্যবাদ চাচা। আমার শেষ আরেকটা কথা আছে। আপনি আমার যে টাকাটা দিতেছেন, এইটা আপনি যৌতুক হিসেবে বিবেচনা করতে পারবেন না। এই টাকাটা আমি আপনার কাছ থেকে ধার হিসাবে নিতেছি। আল্লাহ যদি কোনোদিন আমার দিন ফিরায়, এই টাকাটা আমি আপনার ফেরত দেব। সেই দিন কিন্তু আপনি না করতে পারবেন না। তুমি যে একটা ভালো মানুষ, তার প্রমাণ তুমি আবার দিলা। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হইলো এই টাকার লোভ কিছুতেই সামলাইতে পারতো না। ঠিক আছে, তুমি টাকা ফেরত দিতে চাইতো, দিবে। আর যদি না দাও, তা তো আমার কোনো সমস্যা নাই বাবা। কি তোমার কথা শুনে আমার প্রাণ জুড়ে গেল। হ্যাঁ, তোমার কি কমু, তোমার মতো ভালো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তো খুবই খুশি। আলহামদুলিল্লাহ।